৫ থেকে ১০ বছর ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য অভিভাবকের সতর্কতা কেমন হওয়া দরকার? ৫ থেকে ১০ বছর বয়স শিশুদের শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় পড়াশোনার বিষয়ে অভিভাবকদের অতিরিক্ত চাপ না দিয়ে বরং একটি সহজ ও আনন্দদায়ক পরিবেশ তৈরি করা এবং কিছু বিশেষ বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অভিভাবকদের জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক পরামর্শ। মোবাইল ও গ্যাজেট আসক্তির নিয়ন্ত্রণ। শিশু যেন মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসে আসক্ত না হয়ে পড়ে সেদিকে কড়া নজর রাখুন। পড়ার সময় আশেপাশে কোনো গ্যাজেট বা টিভি চালু রাখবেন না। চাপ প্রয়োগ না করা। পড়া মুখস্থ না হলে বা পরীক্ষায় নম্বর কম পেলে বকাঝকা বা মারধর করবেন না। এতে পড়াশোনার প্রতি তার ভীতি ও অনীহা তৈরি হতে পারে। পড়ার সময় পাশে থাকা। শিশু যখন পড়বে তখন আপনিও পাশে কোনো বই বা পত্রিকা পড়তে পারেন। আপনি নিজে ফোনে ব্যস্ত থাকলে শিশুর পড়ার আগ্রহ নষ্ট হয়ে যায়। রুটিন মেনে চলা। প্রতিদিন পড়ার একটি নির্দিষ্ট সময় ঠিক করুন। এতে শিশুর মধ্যে নিয়মবর্তিতা তৈরি হবে। তবে ২০-৩০ মিনিট পড়ার পর অন্তত ৫-১০ মিনিটের একটি ছোট বিরতি দিন। নিজে না লিখে দেওয়া। স্কুলের বাড়ির কাজ বা হোমওয়ার্ক শিশুকে দিয়েই করান। আপনি নিজে লিখে দিলে তার শেখার ক্ষমতা কমে যাবে। আপনি শুধু কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা তা তদারকি করুন। উৎসাহ ও প্রশংসা। শিশু ছোট কোনো সাফল্য পেলেও তাকে প্রশংসা করুন। এটি তাকে আরও ভালো করার উৎসাহ দেবে। শিক্ষকের সাথে যোগাযোগ। নিয়মিত স্কুলের শিক্ষকের সাথে কথা বলুন এবং আপনার সন্তানের অগ্রগতি বা সমস্যাগুলো সম্পর্কে জানুন। পড়ার পরিবেশ তৈরি করা। পড়ার নির্দিষ্ট স্থান। পড়ার জন্য নিরিবিলি ও পর্যাপ্ত আলো বাতাসপূর্ণ একটি জায়গা নির্দিষ্ট করে দিন। গল্পের ছলে শেখানো। শুধু পাঠ্য বই নয়, বরং একসাথে গল্পের বই পড়া বা বাস্তব উদাহরণ যেমন রাস্তার সাইনবোর্ড, মেনু কার্ড এগুলো দিয়ে তাকে পড়তে উৎসাহিত করুন। খেলার ছলে শিক্ষা। এই বয়সে শিশুরা খেলার মাধ্যমে দ্রুত শেখে। তাই পড়ার বিষয়গুলোকে খেলার মতো করে উপস্থাপন করার চেষ্টা করুন।